আমার নতুন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। এটি ছিল কুণ্ডভিলার ঠাকুর, কোনো রকম পরিকল্পনা ছাড়াই আমাদের ষষ্ঠীতে বেরিয়ে পড়া। আর এটা বাদামতলা সার্বজনীন। তারপরে আমি আর দিদি চলে গেছিলাম বাজারে, কিছু কেনাকাটা করে ফুচকা খেয়ে চলে এলাম। দাদাভাইদের পাড়ায় ছিল একটা প্রোগ্রাম, গান শুনতে শুনতে অনেক কিছু খাওয়া হয়ে গেল। রাতের দিকে গেছিলাম চলন্তিকায় প্যান্ডেলটা দেখতে, যেখানে করেছিল কুম্ভ মেলা। রাতের দিকে যাওয়াতে কুম্ভ মেলা তো ভালোই ফাঁকা ছিল, আর একজন এখানে কি করছে শুয়ে। আর এখানে ছিল আরতির ব্যবস্থা, কিন্তু রাতে তো আর সেটা দেখতে পাইনি। যাই হোক, প্যান্ডেলের ভিতরে ফুলও বিক্রি হচ্ছিল, হয়তো কেউ চাইলে কিনে পুজোও দিতে পারে এখানে। তারপরে গেছিলাম আমরা বাগানবাটির উদ্দেশ্যে। রাস্তা একদম ফাঁকা ছিল, আর প্যান্ডেলটা তো অপূর্ব ছিল। চন্দননগরবাসীর তো এই প্যান্ডেলে যাওয়াই উচিত। বাগানবাটি নিয়ে আগের বছর ভার্সেস এই বছর আমি একটা আলাদা ভিডিও করব, সেই জন্য ভ্লগে পুরো ক্লিপিংসটা আমি দিলাম না। তাও যেটুকু দিয়েছি আশা করি পুরো ভিডিওটা বোঝা যাচ্ছে প্যান্ডেলটা কীরকম। ষষ্ঠীর রাতেই যে এই প্যান্ডেলটা দেখতে এত ভিড় হবে তা তো আমরা ভাবতেই পারিনি। যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে আমরা অন্য প্যান্ডেলের দিকে চলে যাব। একটু এগিয়েই ছিল মনসাতলা, যেখানে করেছে ভূতের রাজা দিলবর। যাই হোক, রাতের বেলায় তো এই প্যান্ডেলটা দেখতে ভালোই লেগেছে, আর ছোট্টর মধ্যে বেশ ভালোই করেছে। আর নবগ্রামের রাস্তা ছিল একেবারে ফাঁকা, আর এই রাত্রির বেলায় হাওয়ায় হাওয়ায় গাড়িতে করে যেতে কার না ভালো লাগে। তারপর ছিল ষষ্ঠীতলার এই ঠাকুর। আমাদের দিন দিন যেভাবে গাছ কাটা বাড়ছে, আর ভবিষ্যতে কি হতে পারে সেই চিন্তা নিয়েই এই প্যান্ডেলটি। প্যান্ডেলের থিম অনুযায়ী চলছিল অনবরত গাছ কাটার শব্দ, আর প্রতিমা পুরোটাই ছিল গাছের আঙ্গিকে গড়ে তোলা। এত সুন্দর ভাবাই যাচ্ছে না, কিন্তু সবার মধ্যে এই সচেতনতা বাড়িয়ে তুলতে হবে যেন গাছ কাটাটা বন্ধ হয়। এরপরে আমরা দিদির অবস্থাটা দেখিয়ে দিচ্ছিলাম যে আমরা কি অবস্থায় ঠাকুর দেখতে বেরিয়েছি। যাই হোক, রাস্তাঘাটে চারিদিকে এত আলো, এত সুন্দর পরিবেশ। আজ মহাষষ্ঠী, কিন্তু দেখতে দেখতে দশমী এসে যাবে। আর একটা বছরের অপেক্ষা, আবার দিন গোনা শুরু হবে। যাই হোক, এটা ছিল নবগ্রামের কল্যাণ সংঘ, যেখানে বেলুড় মঠ নিয়ে একটি থিম করা হয়েছিল। বেলুড় মঠের জমি কেনা থেকে সেখানে সব কিছু কীভাবে বাস্তবায়ন করা হলো, সমস্ত কিছু নিয়েই এই প্যান্ডেলটার উদ্দেশ্য। দিনটা এখানেই শেষ করলাম।